হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা প্রথম শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সমাধান দেখে নেব, যে অঙ্কগুলি তোমাদের বিগত বছরে পরীক্ষায় এসেছিল। তো দেখো, প্রথম প্রশ্ন, 99-এর পরের অযুগ্ম সংখ্যা কত? 100, 101, 103 নাকি কোনোটিও না? তো কি বলেছে আগে ভালো করে কিন্তু বুঝতে হবে। অযুগ্ম বলেছে। আচ্ছা, যুগ্ম কাকে বলে সেটা যদি জিজ্ঞেস করি, যুগ্ম মানে হলো যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে যুগ্ম বলা হয়। আর অযুগ্ম মানে যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে অযুগ্ম। তাহলে দেখো, 99-এর পর যদি আমরা ধরি কত, 100, 100কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেটা অযুগ্ম নয়। আর 101 যদি ধরি, দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে উত্তর কিন্তু আমাদের এটাই হবে, এটাই অযুগ্ম। আচ্ছা, পরেরটা দেখো, ভাজক কত হবে যখন ভাজ্য 834, ভাগফল 32 এবং ভাগশেষ 2? 62, 26, 25 নাকি কোনোটিও না? দেখো কিভাবে বার করব, খুব সহজভাবে। দেখো, ভাগ অঙ্কে আমরা যে সংখ্যাটিকে ভাগ করি তাকে বলা হয় ভাজ্য। তাহলে যে দেওয়া রয়েছে 834, এখানে লিখে দাও। আচ্ছা, ভাগফল কোনটাকে বলে? ভাগ করার পর যেটা উত্তর বেরো এইটা, তাহলে এইখানে লিখে দেওয়া হয়েছে 32। আচ্ছা, ভাগশেষ 2 মানে নিচে অবশিষ্ট থাকবে 2। আমাদের বার করতে বলেছে এইখানের সংখ্যাটি কত। এটা কি? ভাজক। তোমরা নিশ্চয়ই জানো, একটা সূত্র আমরা জানি, এই ভাজ্য দিয়ে ভাজককে ভাগ করলে কী বেরোয়? ভাগফল বেরোয়। ঠিক এর উল্টোটা আমরা যদি করি, ভাগফল দিয়ে যদি আবার একে ভাগ করি, তাহলে এইটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে ভাগফল দিয়ে ভাজ্যকে ভাগ করব। দেখো, 834কে আমরা 32 দিয়ে ভাগ করব, 2 খাওয়াবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বিয়োগ করবো 4 থেকে 13, 9 গিটে হাতে 1 থাকবে, 4 কে 7, 7 থেকে 8, 1, 94। এবার দেখো কত খাওয়াবো আমরা? 6 খাওয়াবো, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 6 18, 1 19, বিয়োগ করলে 2 থেকে 4, 2 গিটে, দেখো 2 অবশিষ্ট, ভাগশেষ। তাহলে আমাদের এইখানে অর্থাৎ ভাজকটি বেরিয়ে গেল এই যে 26। এখানে দেখো বিয়ের উত্তরটি। পরেরটা দেখো, গুণক 89, গুণফল 1335 হলে গুণ্য কত? তাহলে কীভাবে বার করব? দেখো, আমরা তো জানি যে গুণ্য মানে এখানে গুণক, গুণ করলে তবে উত্তর বেরোয় গুণফল, তাই তো? তার মানে একটা বলে দিয়েছে আর আমাদের গুণফলটা বলে দিয়েছে, আমাদের গুণ্যটাকে বার করতে বলছে। এই দুটোকে গুণ করলে যেহেতু এখানে উত্তরটা বেরোয়, এর মধ্যে একটা যদি আমরা জানি, তাহলে এই সংখ্যাটা দিয়ে একে যদি ভাগ করে দিই, তাহলে অপরটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো, তাহলে এই গুণফলটিকে আমরা ভাগ করে দেবো। কত খাওয়াবো? প্রথমেই 1 দেবো, তাহলে 89 1 89, বিয়োগ করলে হবে 9 × 13, 4 গিঁটে হাতে 1 থাকবে, 8 9, 9 থেকে 13, আবারও 4 গিঁটে হাতে 1 1 মিলে গেল 0, এখানে 5টা আমরা নামিয়ে দেবো। এবার দেখো কত খালে মিলছে, 5 খালে মিলে যাবে। দেখো 5 9 45-এর 5 হাতে 4, 5 8 40 আর 4 44, তাহলে উত্তর কিন্তু বেরিয়ে গেছে দেখো 15। এখানে এই উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 11 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল কত? 177, 160, 200 নাকি কোনোটিও না? কি বলেছে? বিজোড় সংখ্যাগুলি 11 থেকে 30 পর্যন্ত। তাহলে কোনগুলো বিজোড় সংখ্যা আগে হিসেব করো। তাহলে দেখো, আমি যদি এইখানতে লিখি 11 থেকে বলেছে, 11টা ধরছি, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27 আর 29, এগুলিই হবে। এগুলোকে যদি আমরা যোগ করি কত হচ্ছে? দেখো, 9 এর সাথে 16, 16 আর 5 21, 21 আর 3 24, 25, 25 আর 9 34, 34 আর 7 41, 41 আর 5 46, 46 আর 3 49 আর 1 50-এর 0 হাতে 5, তাহলে 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 2 15, 15 আর 1 16, 17 18 19 20, তাহলে মোট হচ্ছে দেখো 200। এইখানে কোথায় রয়েছে দেখো উত্তরটি? এই সিয়েরটা। পরেরটি দেখো,
এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাটিকে উল্টে লিখলে কোন সংখ্যাটি হবে। উল্টে লিখলে বলেছে, তার মানে কি এই ধার থেকে যেমন লেখা রয়েছে এই সংখ্যাটি এই ধার থেকে লিখতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে আসবে 7, তারপর 5, তারপর 8, তারপর 2, তারপর 4, তারপর 1 আসবে। তাহলে দেখো এখানে তো কোথায় রয়েছে সেটা, এখানে কিন্তু কোথাও নেই। দেখো প্রথমে 7, একটাতেও নেই। তাহলে উত্তর হবে এই ডেটটা, কোনোটিও না। আচ্ছা পরেরটা দেখো, দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 36, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। দেখো এগুলি তোমাদের ক্ষেত্রে অনেকটাই কঠিন অঙ্কগুলো, তো যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা সেজন্য দিয়েছে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো কী বলেছে, দুটো সংখ্যার গসাগু 6, লসাগু 36, আর বলেছে একটা সংখ্যা বলে দিয়েছে 12, আরেকটি কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো তোমাদেরকে এখানে একটা সূত্র অবলম্বন করতে হবে। এই গসাগু এবং লসাগু দুটোকে গুণ করতে হবে। গুণ করে যে উত্তরটি বেরোবে, দেখো আমি যদি এখানে গুণ করি 36 আর 6, 6 6 36 6 হাতে 3, 3 6 18 3 21, 216 বেরিয়েছে, তাই তো। তো এই লসাগু আর গসাগুকে গুণ করে যে উত্তরটি হয়, আর সেই সংখ্যা দুটোকে গুণ করলেও কিন্তু একই উত্তর হয়, বুঝে গেল। কিন্তু সংখ্যা দুটোর মধ্যে একটাকে জানি আর একটা জানি না। আর এর আগে আমি একটা অঙ্ক দেখালাম যে গুণ্য গুণক যেমন গুণফল হয়, তেমনি গুণফলটাকে যদি আবার অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করি অপর সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে এই 216কে 12 দিয়ে যদি আমরা ভাগ করে দিই অন্য সংখ্যাটিও বেরিয়ে যাবে। দেখো 12 1 12, এখানে হবে 9, 1 মিলে গেল এই দিকটা, এখানে 6, 8 12 96, তার মানে অপর সংখ্যাটি হবে 18, বুঝে গেল। এখানে উত্তর হচ্ছে 18। পরেরটা দেখো কি বলেছে, 16টি আপেল সমান কত গন্ডা। আচ্ছা গন্ডা বলেছে, তোমাদেরকে এটা আগে জানতে হবে যে 1 গন্ডা মানে কটা। 1 গন্ডা মানে হচ্ছে 4টে জিনিস, কটা 4টে। তাহলে এখানে 16টা বলেছে, ক গন্ডা হবে। 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 4 16 হয়। তাহলে 16টি আপেল মানে হবে এই 4 গন্ডা। এরপরটা দেখো 1 মিটার সমান কত সেন্টিমিটার। তো এটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু কঠিন হচ্ছে। এই অঙ্কগুলির জন্য একটা ছক মনে রাখতে হয়, সেই ছকটি তোমরা যদি মনে রাখতে পারো তবে এই অঙ্কগুলি সহজ হবে। আর এমনি যদি মুখস্থ করতে চাও তাহলে 1 মিটার সমান সেন্টিমিটারে নিয়ে গেলে দেখো মিটারের পর হয় ডেসি, তারপর হয় সেন্টি, অর্থাৎ 2 ঘর। মানে 1-এর গায়ে 2টো শূন্য, অর্থাৎ 100 দিয়ে একে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 100ই হবে। তাহলে এখানে উত্তর হবে এই বিয়েরটা। আচ্ছা পরেরটা দেখো, 29 এবং 30 এর গুণফলের সাথে 30 যোগ করলে কোন সংখ্যাটি হবে। তাহলে কি বলেছে, এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে যে উত্তরটি হবে তার সাথে 30 যোগ। এটা নিশ্চয়ই সহজ। দেখো এইখানে যদি আমি করি 29 আর 13 গুণ, 3 9 27 7 হাতে 2, 3 2 6 আর 2 8, 9 1 9, 2 1 2, 7 8 9 17, 2 1 3, 377। এর সাথে যদি আবার 30 যোগ করি কত হবে, দেখো কত হচ্ছে, এখানে 7 7 3 10, 3 1 4, 407। দেখো এখানে উত্তরটি কোথায় আছে, এটা। পরেরটা দেখো 9999 বিয়োগ, এইখানে কত সংখ্যাটি কিন্তু দেওয়া নেই, অর্থাৎ এর থেকে এখানে কত বিয়োগ করলে বিয়োগফলটা এইটা হবে, বুঝে গেল। তার মানে এখানে বড় সংখ্যা কোনটা, এইটা। এর থেকে কিছু সংখ্যা বাদ দিলে তবেই উত্তর আমাদের এইটা আসছে। তাহলে দেখো একই রকমভাবে আমরা যদি করি, এটা যেহেতু বড় তাহলে এখান থেকে এইটাকে বিয়োগ করব, তাহলে এই উত্তরটি বেরিয়ে যাবে। 1091 বিয়োগ, দেখো 9 1 থেকে 9 হবে 8 গিঁটে, 9 9 মিলে গেল, 9টা নেমে যাবে, 1 থেকে 9 8 গিঁটে, তাহলে কত হচ্ছে দেখো 8908। কোথায় আছে এটা, 8908, এই উত্তরটি হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।